যে প্রাণীকে মানুষ সবচেয়ে কাছের বন্ধু মনে করে সেই ডলফিনই যদি হয়ে ওঠে জীবন্ত বোমা। ইরান এবার মিসাইল না, ডলফিন দিয়েই আক্রমণের পরিকল্পনা করছে। শুনতে পাগলামি লাগছে, কিন্তু বাস্তবটা তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এগুলো কোনো সাধারণ ডলফিন নয়, এদের পিঠে বাঁধা আছে অত্যন্ত শক্তিশালী এক্সপ্লোসিভ ডিভাইস, মানে হলো বিস্ফোরক বোমা। গন্তব্য কোথায় জানেন? একটি বিশাল শত্রুর যুদ্ধজাহাজ। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সমুদ্রের গভীরে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি। যেখানে সাধারণ মাছ আর ডলফিন খেলে বেড়ায়, সেখানে এখন তৈরি হচ্ছে এক অদ্ভুত অকল্পনীয় যুদ্ধক্ষেত্র। আপনারা ঠিকই শুনেছেন, প্রকৃতিকেই এবার সরাসরি অস্ত্র বানাতে চাইছে ইরান। মানুষের সবচেয়ে বুদ্ধিমান ও বন্ধুসুলভ সামুদ্রিক প্রাণী ডলফিন এবার নামতে চলেছে যুদ্ধের ময়দানে। রিপোর্ট বলছে এই ডলফিনের ব্যবহার করা হতে পারে শত্রুর জাহাজের দিকে জীবন্ত টর্পিডো হিসেবে, শত্রুর জাহাজকে ধ্বংস করার জন্য। কিন্তু গল্পটা তো সবে শুরু। আজকের ভিডিওতে আমরা ডুব দেব মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর জলপথ এবং বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালীর গভীরে। একদিকে পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রচণ্ড সামরিক অর্থনৈতিক চাপ, অন্যদিকে অবরোধ কোণঠাসা ইরান। প্রশ্ন উঠছে, যখন প্রচলিত সামরিক শক্তিতে বা ফাইটার জেটের লড়াইয়ে জেতা সম্ভব হয় না, তখন দেশগুলো ঠিক কতটা ভয়ঙ্কর এবং চমকে দেওয়ার কৌশলের দিকে ঝুঁকতে পারে? 2000 সালের একটি চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী ইরান রাশিয়ার কাছ থেকে একদল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিন কিনেছিল। এই ডলফিনগুলোকে কোনো অ্যাকুরিয়াম শো দেখানোর জন্য আনা হয়নি, এদের শেখানো হয়েছিল কিভাবে জলের নিচে লুকিয়ে থাকা শত্রুর সাবমেরিনকে খুঁজে বার করে তা ধ্বংস করা, কিভাবে বিশেষ হারপুন দিয়ে আক্রমণ করতে হয়, আর সবচেয়ে ভয়ঙ্কর, কিভাবে বিস্ফোরক বহন করে লক্ষ্যবস্তুতে আত্মঘাতী আঘাত হানতে হয়। অর্থাৎ আমাদের পরিচিত সেই বন্ধুসুলভ ডলফিনগুলো এখন রূপ নিয়েছে ভয়ঙ্কর বরণাস্ত্রে। তবে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশেষ মশা নৌকায়। এই ছোট্ট এবং দ্রুতগতির বোটগুলো সমুদ্রের বুক চিরে ঠিক মৌমাছির ঝাঁকের মতো ধেয়ে আসে। এরা চারিদিক থেকে একযোগে বড় কোনো যুদ্ধজাহাজকে ঘিরে ফেলে এবং চোখের পলকে আঘাত করে আবার অদৃশ্য হয়ে যায়। এই বোটগুলো তৈরি করা সস্তা হতে পারে, কিন্তু এদের কামড় অত্যন্ত মারাত্মক। এমনকি বিশাল কোটি কোটি ডলারের মার্কিন ডেস্ট্রয়ার এই ছোট বোটের ঝাঁকের কাছে মুহূর্তে অসহায় হয়ে পড়তে পারে। এই চরম কৌশলের পিছনে সবচেয়ে বড় কারণটি লুকিয়ে আছে অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের ফলে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তেহরানের কঠোরপন্থীরা মনে করছেন, চুপচাপ এই ক্ষতি সহ্য করার চেয়ে হরমুজ প্রণালীতে অস্থিরতা তৈরি করে বিশ্ববাজারে চাপ সৃষ্টি করা বেশি কার্যকর। কারণ বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই যায়। এখানে সামান্য একটি উত্তেজনা বা একটি ছোট বিস্ফোরণ বিশ্বজুড়ে জ্বালানির দাম এক ধাক্কায় বহুগুণে বাড়িয়ে দিতে পারে। অবশ্যই আমেরিকাও বসে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই অত্যন্ত কড়া অবস্থান নিয়েছিলেন। তার স্পষ্ট নির্দেশ ছিল, যে কোনো ইরানি নৌজাহান যদি আমেরিকা জাহাজের আশেপাশে মাইন বসাতে আসে বা উস্কানি দেয়, তবে তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করতে হবে। এর জবাবে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অত্যাধুনিক ড্রোন, মাইন সুইপার এবং নজরদারি ব্যবস্থা মোতায়েন করেছে। অর্থাৎ পানির উপরে চলছে যেমন শক্তির আস্ফালন, ঠিক তেমনই পানির নিচেও চলছে স্নায়ুর লড়াই। তবে সবচেয়ে বড় আতঙ্কটি হয়তো সামরিক নয়, বরং প্রযুক্তিগত। সমুদ্রের তলদেশে জালের মতো বিছিয়ে আছে সাবমেরিন ইন্টারনেট কেবল, যা দিয়ে পুরো বিশ্বের ইন্টারনেট যোগাযোগ চলে। ইরান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হলে তারা প্রয়োজনে এই কেবলগুলো কেটে দিতে পারে। আর যদি সত্যিই এমন কিছু ঘটে, তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা, ব্যাংকিং সেক্টর এবং যোগাযোগ ব্যবস্থায় এক ভয়াবহ ধস নামবে। এক ঝটকায় স্তব্ধ হয়ে যেতে পারে আমাদের ডিজিটাল জীবন। এই সংঘাত শুধু সামরিক নয়, প্রযুক্তি, অর্থনীতি সবকিছুকে ছুঁয়ে যাচ্ছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন এক নতুন ধরনের অদৃশ্য যুদ্ধের পরীক্ষাগার হয়ে উঠেছে। এখানে বিশাল ট্যাঙ্ক বা সুপারসনিক ফাইটার জেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্পিডবোট, এমনকি ড্রোন এবং সমুদ্রের তলদেশের মাইন, এছাড়াও নিরীহ ডলফিন। যুদ্ধ যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। এটি আগের চেয়েও অনেক বেশি অদৃশ্য, অপ্রচলিত, কিন্তু বহুগুণ বেশি বিপজ্জনক। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, যদি সত্যি একদিন সমুদ্রের নিচে এই নিরীহ প্রাণীদের জীবন্ত অস্ত্র হিসেবে ব্যবহার করে কোনো যুদ্ধ শুরু হয়, তখন কি আমরা সেটাকে প্রযুক্তির অগ্রগতি বলবো, নাকি মানবতার চূড়ান্ত পতন? কারণ ভবিষ্যতের যুদ্ধ হয়তো আর শুধু মানুষের হাতে সীমাবদ্ধ থাকবে না। আপনার মতামত কি? ডলফিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও রহস্যময় ও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সতর্ক থাকবেন।